আজকে আমার রেসিপি হলো পালং পুরি আমার বাচ্চার জন্য। তার জন্য লাগছে 1 আটি পালং শাক কেটে টুকরো করে নিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিব। তার জন্য হাফ কাপ পানি দিয়ে দিলাম, আর কিছুই দিব না। এখন চুলার আঁচটা মাঝারি আছে থাকবে সিদ্ধ করা পর্যন্ত। এটাকে নাড়ব একটু সফট হওয়া পর্যন্ত, আরে চুলা রাখতে হবে। আর একটু ঢেকে রাখি। এবার একটা বাটিতে আমি 1.5 কাপ ময়দা নিলাম। 1.5 কাপ ময়দার সাথে 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর কিছু দিব না আমি। এখানে বেকিং পাউডার কিংবা খাবার চোটা কোনো কিছুই দেব না। আমার বাচ্চার জন্য তৈরি করব, তো এর জন্য পালং শাকটা খেতে চায় না, তার জন্য আর এই পালং পুরিটা তৈরি করা। এই যে একটা মিক্সারে আমি পালং শাকটা যেটুকু পানি আছে ওটুকু দিয়ে আমি ভালো একটা পেস্ট তৈরি করে নিব। এবার পেস্টটা আমি খামিরের সাথে, যে আটার সাথে ময়দার সাথে দিয়ে দিচ্ছি। ময়দার সাথে দিয়ে একটা শুকনো খামির, আর কোনো পানি লাগবে না এখানে। ওই মিক্সটা দিয়ে হয়ে যাবে। ভালো মতো মেখে একটা ডো তৈরি করে নেব। এই পর্যায়ে আমি একটু তেল, খামিরটা যেন ড্রাই হয়ে না যায়, উপরে একটু করে দেব। রেস্টে রাখবো মাত্র 10 মিনিটের জন্য। এবার দেখেন একটা পারফেক্ট ডো হয়ে গেছে। এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এবার আমি এটাকে করে ছোট লিচি কেটে নেব, পুরির সাইজের লিচি কেটে। এবার একটা বেলনিতে আটা মেখে পুরির সাইজ করে বেলে নিব। হ্যাঁ, একদম স্বাস্থ্যসম্মত করে, বাচ্চারা যেগুলো খেতে পছন্দ করে এই জিনিসটা। আমি আউট কিছু দিলাম না। আপনারা এগুলোর সাথে বিভিন্ন শুকনো মরিচের গুঁড়া কিংবা চাট মশলা দিয়ে তৈরি করতে পারেন, যার যার মতো করে। যে আমার 12টার মতো হয়ে গেছে 1.5 কাপ ময়দায়। এবার আমি কড়াইতে তেল গরম করে নিব। এবার লুচিগুলোকে ভেজে নিব একটা একটা করে। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার একটা লুচি ছেড়ে দিলাম। পুরি, আরে আমি লুচি বলি বারবার, যাক একই হলো কথা। পালং পুরি, বেল পুরি, লুচি পুরি, যা সব একই। এই যে যেটুকুই হয় সাথে সাথে খাবো, তাহলে তো বেকিং পাউডার, তারপরে বেকিং সোডা, এগুলো দিয়ে বাচ্চাদের শরীর নষ্ট করার কোনো প্রয়োজন মনে করি না আমি। এভাবে ভেজে নিব, আর সবগুলো এক এক করে বেজে তুলব। এরপরে আমি করব খাবারটা। হ্যাঁ, এই যে কোনো চাটনির সাথে আপনি পরিবেশন করতে পারেন, টমেটো সস কিংবা তেঁতুলের চাটনি, যে কোনো সসের সাথে। আচ্ছা, ভালো লাগলে আমার পালং পুরিটাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।